ভারত মহাসাগরের নীল জলরাশি ঘেরা দেশ শ্রীলঙ্কা। পাহাড়, চা বাগান আর সমুদ্র সৈকতের এই দেশে রমজান আসে এক শান্তিময় আবহ নিয়ে। যদিও বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ এই দেশে মুসলিমদের সংখ্যা প্রায় 10% কাছাকাছি, তবুও এখানকার ইফতার সংস্কৃতিতে যে সম্প্রীতি আর স্বাদের বৈচিত্র্য দেখা যায় তা সত্যি অনন্য। শ্রীলঙ্কার ইফতার মানেই এক বাটি গরম কাঞ্জি। আমাদের দেশে যেমন মুড়ি মাখানো ছাড়া ইফতার অসম্পূর্ণ, লঙ্কানদের কাছে এই কাঞ্জি ঠিক তেমনই। এটি মূলত চালের এক ধরনের ঘন জাউ, যা নারিকেলের দুধ, গরুর মাংস বা মুরগির কিমা এবং প্রচুর পরিমাণের ভেষজ পাতা ও মশলা দিয়ে রান্না করা হয়। সারাদিনের রোজার পর পাকস্থলীকে আরাম দিতে এবং শরীরের শক্তি দ্রুত ফিরিয়ে আনতে এই কাঞ্জির কোনো বিকল্প নেই। মজার ব্যাপার হলো, শ্রীলঙ্কার প্রায় প্রতিটি মসজিদে ইফতারের সময় বড় ডেকচিতে এই কাঞ্জি রান্না করা হয় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে তা সবার মাঝে বিলিয়ে দেয়া হয়। ভারী খাবারের আগে লঙ্কানরা ছোট ছোট নাস্তা বা স্ন্যাক্স খেতে খুব পছন্দ করে, যেগুলোকে তারা বলে শর্ট ইটস। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো মাছ বা মাংসের পুরভরা কাটলেট, মুচমুচে রোল এবং ত্রিভুজাকৃতির প্যাটিস। আমাদের পেঁয়াজুর মতো তাদেরও ডাল দিয়ে তৈরি এক ধরনের বড়া আছে, যা নারিকেলের চাটনি দিয়ে খেতে তারা দারুণ পছন্দ করে। লঙ্কানদের মশলা ব্যবহারের বিশেষ ধরন এই ছোট খাবারগুলোকে এক অন্যরকম ঝাঁঝালো স্বাদ দেয়। তীব্র গরমের দেশে ইফতারের প্রশান্তি আনতে শ্রীলঙ্কানদের প্রথম পছন্দ পালোডা। গোলাপের সুগন্ধি শরবত, কাসকাস দানা, জেলি এবং 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে তৈরি এই পানীয়টি ইফতারের টেবিলে এক রাজকীয় আমেজ তৈরি করে। এছাড়া ডেজার্ট হিসেবে তাদের বিখ্যাত ওয়াত্তালাপ্পান খাওয়ার রীতি আছে। এটি মূলত ডিম, নারিকেলের দুধ এবং কিথুল গুড় দিয়ে তৈরি পুডিং জাতীয় মিষ্টি, যা লঙ্কান মুসলিমদের সিগনেচার ডিশ। শ্রীলঙ্কার ইফতারের সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখা যায় তাদের সামাজিকতায়। সেখানে ইফতার কেবল নিজেদের ঘরে সীমাবদ্ধ থাকে না। প্রতিবেশী বৌদ্ধ বা হিন্দু বন্ধুদের বাড়িতে ইফতারের প্লেট পাঠানো বা তাদের সাথে নিয়ে ইফতার করা শ্রীলঙ্কার দীর্ঘদিনের ঐতিহ্য। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।